ওয়েব সিরিজ বানাইছে। ওয়েব সিরিজ তো ড্রয়িং রুমে সবাই মিলে বসার জিনিস, বসে দেখার জিনিস নয়। এটিতে হিসামারি তোর কুয়ালো, হিসামারি। আমি ছাড়ছি যে আমার মেয়ে আসতেছে। ইউটিউবে তো পর্নোগ্রাফিও প্রিন্ট প্ল্যাটফর্মে আছে। ইউরোপের কালচার আমাদের কালচার এক। যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য এই সিরিজটি প্রযোজ্য। এদেশ মুসলমানের, এদের শাসন করে মুসলমান। অশ্লীলের সংজ্ঞাটি কে আসলে নিরূপণ করলেন? এবং এই মিডিয়াতে নোংরা লোক ভরে গেছে ভাই। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশ সরকার যখনই বাংলাদেশে বিদেশি পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো বন্ধ করে দিয়েছে, ঠিক তখনই বাংলাদেশে বসে কিছু অসাধু পরিচালক ওয়েব সিরিজের নামে পর্নোগ্রাফি ছড়িয়ে দিচ্ছেন গোটা বাংলাদেশে। আর যখনই ওয়েব সিরিজের নামে এ সকল পর্নোগ্রাফি বন্ধ করার জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে, ঠিক সে সময়ে পূর্ব পরিকল্পিতভাবে নিজেদের লোক নিয়ে এসে সাজানো টক শোতে তারা পর্নোগ্রাফি সে সকল ওয়েব সিরিজের পক্ষে সাফাই গাচ্ছেন। এছাড়া ৭১ টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা যে পর্ণ আসক্ত, এই ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরিভাবে আজকে প্রমাণ আবিষ্কার করবেন। তো চলুন শুরু করা যাক।